দরজার পাশে দাঁড়িয়ে ভিতরে ঢুকে না। বলেন তো আজরাইল ঘরের ভিতরে যদি কেউ থাকে, বলেন আজরাইলের ঢোকার ক্ষমতা আছে না নাই বাবা? আছে রে বাবা। আজরাইলের ভিতরে আমরা বিধর্মীদের হাতে তুলে দিব না। সকলেই জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। ভাই আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে যে আশি তুলি দিবেন, তুলি দিলে খাওয়াবেন। বাচ্চাকে যেমন খাওয়াই ওই ভাবু, বাচ্চাকে মায়ে যেমন খাওয়াই ওই ভাবু। আওয়াজ দেখে কি ভাই মসজিদ আমাদের না? আমাদের না ভাই? কথা বলতে হবে ভাই, এবার কথা বলতে হবে। এই যুবক ভাইয়েরা, মসজিদ আমাদের না হিন্দুদের? ভাই আমাদের। আমি কোন হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছি না, কারণ হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, শিখ ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, আপনার বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। আমাদের আন্দোলন হলো সরকারের বিরুদ্ধে, কারণ এই আইন সরকার পাস করেছে ওয়াকফ সম্পত্তিকে। কেন? বিধর্মীদের অনেক ওয়াকফ সম্পত্তি আছে, সেগুলোতে তারা হাত দেয় না। আজ মসজিদের একটা কমিটি হবে বিধর্মী। এ ভাই, কোন মন্দিরের কমিটি মুসলমান হতে পারে নাই, কোন গির্জার কমিটি মুসলমান হয় নাই। অর্থাৎ মুসলমানদের মসজিদে, মুসলমানদের মাদ্রাসাতে, মুসলমানদের গোরস্থানে কেন বিধর্মী কমিটি থাকবে? এটা আমরা মানছি না, মানব না। কথা বলেন ঠিক না বেটি? সকল বলে ইনশাআল্লাহ মানব না। মাশাআল্লাহ। বাবাজি, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি প্রথমে এখানে আয়াত পড়েছি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আমার আল্লাহর রাস্তায় যদি আপনি জীবন দেন, তাহলে আপনাকে মৃত্যু বলা হয় নাই, বরং জিন্দা বলেছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আমার আল্লাহ পাক আপনার কবরে, ওই শহীদ ব্যক্তিদের কবরে আল্লাহ রুজি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি খাবার দান করে। মুসলমানেরা মরতে ভয় পায় না, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বাইরে থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে, বাইরে থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে তোমাদেরকে সাইজ করব। ওই ভয় মুসলমানেরা করে না, মুসলমানেরা এই ভয় করে না। বাবাজি, আমরা মরলে শহীদ ইসলামের জন্য, গুরুস্থানের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, হকের জন্য যদি আমরা জীবনটা দিয়ে দিই, তাহলে আমরা হব শহীদ। আর শহীদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্রিজ, একটা কালভেট, বুঝেন তো? ব্রিজের এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। অতএব এই জান্নাতের মধু পান করার জন্য আমরা সবাই আকাঙ্ক্ষিত হয়ে থাকি। অতএব ভাইয়েরা আমার, সোনামানিকেরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের গোরস্থান, আমাদের ঈদগাহ। হে মুসলমান ভাইয়েরা, আমি অনেক কথাই বলেছি ভাই, একটা ছোট্ট কথা শুনেন তো ভাই। যখন আপনার বাবাকে যেই জায়গাটায়, এখানে অনেকেই বাবার জন্য দান করলো, অনেকেই মায়ের জন্য দান করলো, করেনি? অনেকেই দান করেছে। যখন আপনার চোখের সামনে আপনার বাবার ওই কবরে বুলডোজার দিয়ে যখন চুরুস করবে, বুলডোজারের চাকা যখন চলবে, জিসিবির চাকা যখন চলবে, আপনার কলেজা ফাটবে না? ফাটবে না? হ্যাঁ মুসলমান ভাই, তাহলে ফিরে আসেন, ফিরে আসেন, আন্দোলনে এগিয়ে যান। তবে আন্দোলন মানে এইটা না, গাড়ি পুরানো নয়, মারধর করা নয়, ভাঙচুর করা নয়, আগুন জ্বালানো নয়। শিখ ধর্মের মানুষেরা কৃষি বিল যখন আপনার পাস করেছিল এই নরেন্দ্র মোদী, শিখ ধর্মের মানুষেরা এমন ভাবে আন্দোলন চালিয়ে গিয়েছিল, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর আপনার আন্দোলন চালিয়ে গিয়েছিল। পরবর্তীকালে এই নরেন্দ্র মোদী আপনার বলে উঠলো যে আমার এটা ভুল আইন পাস করা হয়েছিল। অতএব আমাদেরকে আইনের ভিতরে থেকে আইনের বাহিরে যে না, আপনাকে যেমন আন্দোলন ডাকা হলো, একটা মিছিল ডাকা হলো, আপনি লাগলেন ইট পাটকেল মারতে, এটা না। এটা মারলে বাইরে সেনা বাহিনী যখন আপনার নামিয়ে দেবে, তখন আন্দোলনটা থেমে যাবে। অতএব কোন জায়গা পুরানো নয়, কাউকে মারধর নয়, ভাঙচুর নয়, শান্তি শৃঙ্খলা ভাবে আন্দোলন চালিয়ে যান। ইনশাআল্লাহ আমাদের এই মসজিদকে রক্ষা করতে হলে আমাদের বুকের তাজা রক্ত যদি আমাদেরকে রাস্তায় ঢালতে হয়, আমরা ঢালতে রাজি আছি। তারপরও বিধর্মীদের হাতে এই মসজিদকে আমরা ছেড়ে দিব না। সকলেই হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ কবুল করুক এই হাতগুলোকে। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম বাবজি আমার ভাই জানেরা, আর 8টা বস্তা সিমেন্ট হবে না ভাই, শেষ বেলায় শেষ মুহূর্ত, যার শেষ ভালো তার সব ভালো বাবা। এই দুনিয়া থেকে কে কখন চলে যাবেন এর কোনো ঠাই ঠিকানা নাই ভাই। রাস্তাতে রাস্তার মাঝে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো বাড়িতে, কখন যে আজরাইল এসে ধরবে এর কোনো ঠাই ঠিকানা নাই। তবে একটা কথা বলি ভাই, আমার নবীজি পরপর 4 দিন জ্বরে আক্রান্ত। এই জ্বরে আক্রান্ত থাকা সত্ত্বেও জিবরাইল এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেমন আছেন গো নবী? আমার নবী বলেছিলেন আলহামদুলিল্লাহ। তারপরে বলে জিবরাইল আমি বড় অসুস্থ, আমার বড় কষ্ট হয়। দ্বিতীয় দিনও আছে, বলে জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন গো নবী? নবী আমার বলছেন জিবরাইল রে আমি বড় কষ্টে আছি রে জিবরাইল। তৃতীয় দিনে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেমন আছেন গো নবী? নবী গো আমার নবীজির কখনো হুঁশ কখনো বেহুশ রে বাবা। চতুর্থ দিনে জিবরাইল আসে নাই, এসেছে বাবা মালাকুল মউত। ও বাবা আজরাইল এসে হাজির, দরজার পাশে দাঁড়িয়ে ভিতরে ঢুকে না। বলেন তো আজরাইল ঘরের ভিতরে যদি কেউ থাকে, বলেন আজরাইলের ঢোকার ক্ষমতা আছে না নাই বাবা? আছে রে বাবা, আজরাইল ভিতরে ঢোকার ক্ষমতা রয়েছে। ও মুসলমান ভাই, শেষ ফিনিশিং দিচ্ছি রে বাবা। এই ফিনিশিংটা একটু আপনাদেরকে শুনে যান বাপরে আমার। আপনাদের কাছে আর বেশি আমি সময় নিব না ভাই, একটু ধৈর্য ধারণ করেন। দেখেন ভাই, আজরাইল এসে আপনার যদি জান কবজ করতে আসে, জানখানা রূহখানা নিতে আসে গো। এই রূহখানা যখন আজরাইল কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আজরাইল কাউকে কথা বলা লাগবে না। কিন্তু বাবা গো, আমার নবীজির পাশে নবীজির বিবিগণ বসে বসে কান্না করেছে। আমার মা ফাতেমা সব চাইতে বেশি কান্না করছেন। আমার নবীজি বললেন ফাতেমা দরজায় কে আছে দাঁড়িয়ে দেখো, একবার দরজাটা খুলে দাও। দরজা যখন খুলে দিয়েছে, মা ফাতেমা দৌড়ে পেছন দিকে এসে চলে এসেছে। আমার নবী বলেন ফাতেমা কেন গো তুমি পিছনে দৌড়ে চলে আসলে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো আব্বাজান, যেই মানুষটা দেখিলাম ওর পা হলো জমিনে আর মাথা হলো আসমানে। ওর পা হলো জমিনে আর মাথা হলো আসমানে, এটা দেখে চলে এসেছি। আমার নবী বুঝে গেছে ফাতেমা রে তোমার আব্বা জানের রূহ নেবার জন্য ওটা আজরাইল ফারিস্তা হাজির হয়েছে। ফাতেমা আরো টুকরে টুকরে কাঁদতে শুরু করে দিল। নবী বলেন ফাতেমা আমার মুখের কাছে তোমার কানটা একটু নিয়ে এসো রে ফাতেমা। যখন ফাতেমা নবীজির মোজাবানের কাছে, আপনার নবীজির মুখের কাছে কানটা নিয়ে আসলেন, নবী বলেন ফাতেমা গো আমার বংশের আগে আমার পর্দা করার পর, আমার ইন্তিকাল মুবারক করার পর আমার সাথে সবার আগে দেখা হবে তুমি ফাতেমার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার কান্না থেমে গেল। বিবিগণ মাগণ, আমাদের মা নবীর বিবি ওই মায়েরা বলে ফাতেমা তুমি
এত কান্না করেছিলা, বিষয়টা কি চুপে গেলা? তোমার কান্না বন্ধ হয়ে গেল, ব্যাপারটা কি, বিষয়টা কি? একটা ডাক দিয়ে বলে, মা গো, আমার আব্বা জান আমাকে বলেছে, আমার আব্বা জান আমাকে বলেছে, আমার আব্বা জানের ইন্তিকাল মুবারকের পরে আমার আব্বা জানের বংশের সবার আগে আমার আব্বার সাথে দিদার হবে। আমি ফাতেমার, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এ ভাইরা গো, ইন দি মিন টাইমে ভাই ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, ফাতেমা বাইরে আজরাইলকে ভিতরে আসতে হুকুম দাও। ভিতরে এসে আপনার দাঁড়িয়ে গেল। আজরাইল তো কারো হুকুম শোনে না, কিন্তু বাবা গো, আমার নবীর হুকুম ছাড়া জান কবজ করতে আজরাইল পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত বাপ কারো হুকুম নেওয়া হয় নাই, কিন্তু আমাদের যিনি নবী, আমাদের রহমাতাল লিল আলামিন, 63 বছর জীবন গেল রে ভাই, উম্মতি উম্মতি করে কেঁদে কেঁদে গেল। আজকে আবার নবীজি দুনিয়ার জমিন থেকে যাবে, আজরাইলকে জিজ্ঞাসা করে, আজরাইল গো, ও আজরাইল কি কারণে এখানে হাজির হয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি বিনা কারণে কোথাও আসি না, আমার কাজও আপনি জানেন আমি কি কাজ করি। ও আপনি যদি বলেন, আপনি যদি হুকুম দেন, তাহলে আপনার দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে আল্লাহর কাছে জমা করে দেব। আর আপনি যদি হুকুম না দেন, আপনি যতদিন ইচ্ছা এই দুনিয়াতে থাকতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আজরাইল অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার কাছে না হাজির হবে, যতক্ষণ পর্যন্ত জিবরাইল ফেরেশতা না হাজির হবে, ততক্ষণ পর্যন্ত আমার রূহ নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেল। সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। জিবরাইলকে বলে, জিবরাইল রে, ওরে জিবরাইল, একটা বার বল, আমার আল্লাহ আমাকে রাখতে চাই কোথায়? আমার আল জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেহ মোবারক খানা আরশের ডান পাশের দিকে রাখতে চাই। আমার নবী বললেন, ওরে জিবরাইল, আমার উম্মতকে আমার আল্লাহ কোথায় রাখবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে এই জমিনে রাখবে। আমার নূর নবী, আপনার নবী, আমার নবী দরদি নবী বললেন, জিবরাইল রে, ওরে জিবরাইল, আমি উম্মতের পাগল রে, আমার উম্মতকে রেখে আমি নবী আরশে যেতে রাজি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার ভাই জানেরা, মরণ যন্ত্রণা কত কঠিন রে বাবা, মরণ যন্ত্রণা কত কঠিন। আমার নবীজি যখন ওয়াদার হয়ে গেল, আজরাইল জানখানা কবুল করো, যে রূহখানা বের করো, যখন আজরাইল হাত দিয়েছে এমতো অবস্থায় আমার নবী তখনও বাবা ইন্তিকাল মুবারক করেন নাই। বলে, আজরাইল গো, কি আমার জান রূহ তুমি বের করছো, এত কষ্ট কেন হচ্ছে? মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টা আমার নবীজির বুক মুবারকে রেখে দিয়েছে। আমার নবীজি বাবাজি সাহাবাদের সামনে বয়ান করেছে, সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা রে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, একটা উটকে যদি বাপ জিন্দা অবস্থায় তার চামড়াটা ছিলা হয়,
একবার দুইবার তিনবার পর্যন্ত ছিলাই, চামড়া ছিলার পরে আবার চামড়া বেরালো, আবার ছিল, আবার চামড়া বেরালো, আবার ছিল। যতটা যন্ত্রণাদায়ক একটা মানুষের মৃত্যুতে বাবা অতটা কষ্ট হয়। আবার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, থেকে নিয়া যাবত পর্যন্ত জীবনে কোনো দিনের চাইতে আসান করে, এর চাইতে আসান করে, এর চাইতে আসান করে কারো দেহ থেকে আমি প্রাণ পাখি বের করি নাই। ঠিক আছে বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, মুসলমান মা খালারা গো, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। ও মুসলমান, আমার নবী বলছেন, আজরাইল গো, আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর এর আগে আর চাইতে আসান করে, আর চাইতে নরম করে আমি আর কারো কোনদিন আমি দেহ থেকে প্রাণ পাখি নিই না। আমার নবী বলে, জিবরিল, আজরাইল, মনে হলো যেন উহুদ পাহাড়টা আমার বুকে তুমি রেখে দিয়েছো। এই তো, এই বাবু কষ্ট তুই আমার উম্মতদেরকেও তুমি দিবা। ওরে আজরাইল, কথা দাও, আমার উম্মতেরা বড় গুনাহগার, আমার উম্মতেরা বড় গুনাহগার, এই কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। ওরে আজরাইল, যত কষ্ট আছে আমি নবীকে দাও, তারপরেও আমার উম্মতদেরকে তুমি কষ্ট দিও না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভেবে দেখি আমি সব বিদেশি মিশে মায়ার ভবেতে, আপন বলতে কেহ নাই জগতে। আমার নবী, আপনার নবী বলেছিল যে গো আজরাইল, যত ইচ্ছা আমাকে দাও। আমার নবীকে সেদিন আজরাইল কথা দিয়েছিল, গো আল্লাহর রাসূল, আপনার উম্মতেরা যদি নেক কাজ করে তাহলে মায়ের স্তনে দুগ্ধ খেতে খেতে সন্তান যেমনি ভাবে ঘুমিয়ে যায়, ওই রকম ভাবে আপনার উম্মতেরা ঘুম পাড়িয়ে যাবে সারা জীবনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী। তাহলে আমাদেরকে কি করতে হবে ভাই? নামাজ পড়তে হবে, আকীদা রাখতে হবে ঠিক। আর আকীদার পাশাপাশি আপনার প্রথমেই নামাজ, প্রথমেই নামাজ একটা বিষয়। আর একটা বিষয় হলো আপনার বাবা এবং মা, আপনার বাবা এবং মা, এই দুইটা মানুষকে, কোন ভাই যুবক ছেলে এই মা বাপকে কষ্ট দিয়ে কোনো আমল করে তোমার আমলে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। আমাদের সমাজে অনেক সন্তান আছে মাকে মা বলে ডাকে না, এরকম সন্তান আছে না নাই বাবা? হ্যাঁ, এরকম সন্তান অনেক আছে ভাই। যুবক রে, মা যদি উহু শব্দ করে, তোমার কথার ব্যথায় যদি উহু শব্দটা করে, আপনার জিন্দেগির ইবাদত বরবাদ হয়ে যাবে, আপনার সব আমল শেষ হয়ে যাবে। আরেকটা ব্যক্তি হলো আলেম উলামাদের সাথে বেয়াদবি করবেন না, ইমাম সাহেবের সাথে বেয়াদবি করবেন না। এমনও কিছু কমিটি থাকে বাবাজি, ইমামদেরকে মেজাজ দেখায়, ইমাম সাহেবদেরকে যদি বাবা কিছু টাকা বেতন দেয় তারপরে আঙ্গুল উঠায়। ভাই শোনা মানিক, ওই ইমাম সাহেবটা দেখেন, আপনি যাকে আঙ্গুল উঠায়, যে আলেমকে, যেই ইমামকে আঙ্গুল উঠায়, গরম দেখিয়ে কথা বলে, ভাই ওই ইমামটা এখনই আপনাদেরকে প্রশ্ন করি, ফজরের টাইমে আপনার ইমাম আপনার সাথে নামাজ পড়লো, বলেন আপনার জন্য ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? ভাই
কথা বলেন না কেন? ভালো দোয়া করে? আচ্ছা ভালো দোয়া করলো, জোহরের টাইমে আপনার সাথে নামাজ পড়লো, ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? না বলে শালা কমিটি মর, তাই বলে নাকি? হ্যাঁ ওটা বলে না। আসরের টাইমে আপনার ইমামের সাথে আপনি নামাজ পড়লেন, ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? মাগরিবেও ভালো দোয়া, এশাতেও ভালো দোয়া করে। আপনার 50,000 টাকা একদিনে ইনকাম হয়েছে যুবক ভাইয়েরা, তো 50,000 টাকা ইনকাম হয়েছে, সেই ইমাম সাহেবকে বলছেন হুজুর আমার আজকে 50,000 টাকা ইনকাম হয়েছে, তো ওই ইমাম সাহেব আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবে। আর কোন মৌলবী যদি বিলে ফেলে কোন ব্যক্তির সামনে যে ভাই আজ আমার 50,000 টাকা ইনকাম হয়েছে, ই উপরে উপরে যাই হোক না ভিতর কিন্তু বলবে শালা মৌলবী ছাড়িল রে। হ্যাঁ বাবাজি আমার সোনামানিকেরা, আলেম উলামাদেরকে ইজ্জত করবেন, যেহেতু আমার নবীর ওয়ারিস হলো আলেম উলামারা, তাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আর একটা ব্যক্তি হলো শিক্ষকের সঙ্গে বেয়াদবি করবেন না। শিক্ষকের সঙ্গে যদি বেয়াদবি করেন জিন্দেগি আপনার বরবাদ হয়ে যাবে। মা বাবার সাথে যদি বেয়াদবি করেন জিন্দেগি আপনার বরবাদ হয়ে যাবে। মুরব্বি বাবাজিদের সঙ্গে যদি বেয়াদবি করেন জিন্দেগি আপনার বরবাদ হয়ে যাবে। অতএব সময়কে মূল্য দিতে শিখুন এবং ভাই যে কথাগুলো বললাম সেগুলোর উপর একটু আমল করার চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের সকলকে আমাদেরকে আমল করার তৌফিক দান করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সকলেই বলেন আমিন। আমার একটা শেষ আমার মায়ের জন্য একটি বাবাজি নাত শরীফ বলতে চাই, আপনারা কি বলতে শুনতে রাজি আছেন? মাকে কেন্দ্র করে, আমি মায়ের পাগল, আমি মাকে ভালোবাসি খুব। বাবারে দুনিয়ার জমিন থেকে যেদিন মা চলে যাবে, এই যে একটা শব্দ ময়াকার মা, একটাই যে এতটুক শব্দতে কি মধু যে আছে রে বাপ। যারা এই মধু হারিয়ে দিয়েছে তারা জানে। আজকে যাদের মা নাই তাদেরকে জিজ্ঞাসা করো যে মা ভাইরে তোমার তো মা নাই, তোমার কেমন লাগে? ওই ছেলেটা দেখবা আর চোখে পানি রাখতে পারবে না, ওই ছেলেটা চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। তো এই মায়ের জন্য আমি একটা নিজে নিজে বাবাজি একটা গজল তৈরি করেছি বিদেশি ভাইদেরকে নিয়ে। সেই গজলটা কি?